বারাকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এমন এক প্রোগ্রামের মধ্যে আছি, লন্ডনের মধ্যে সবচেয়ে বিগেস্ট ক্লাব লন্ডন বাংলা লন্ডন বয়েজ এফসি অ্যাওয়ার্ড সিরোমনি। আজকে তারা একটা আয়োজন করছেন, যে আজকে তারা দীর্ঘ পরিকল্পনায় আজকে তারা এই প্রোগ্রামটা আয়োজন করছেন। আমার লগে আছেন লন্ডন বয়েসের কর্ণধার মোহাম্মদ জলিল আহমদ। আমার লগে আছেন আমাদের সদ্য বড় ভাই, তিনি আসলে এই লন্ডন বয়েজটারে অর্গানাইজ করিয়া আজকে অনেক দূরে লিয়া গেছেন। তাইনোর পরিকল্পনা এবং তাইনোর ইন দ্য ফিউচার এতেন কিতা করতেছে এরা আসলে ব্যক্তিগত, তাই কমিটি ব্যক্তিগত, তাই অনেক ধরনের কমিটির লগে তাই সংযুক্ত আছেন। আজকে আমরা অনুমতিটা নিব আজকের এই প্রোগ্রাম সম্পর্কে এবং তাইনোর ফিউচার পরিকল্পনাটা কিতা। জলিল আহমদ। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সিলেটি অনলাইন চ্যানেল রে আমার লাগি স্পেশালি আমজাদ ভাই আর ভাই নাম কিতা আমিন ভাই। আমরা আসলে কুইকলি করছি আমরা অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি লন্ডন বয়েজর। ভাই আজকের এই প্রোগ্রামটা করার কারণটা কিতা, উদ্দেশ্যটা কিতা? কারণটা হইল আমরা প্রতি বছর চাইবো আমরা অ্যাওয়ার্ড সেরেমনি করতাম, সব প্লেয়ারগুলোরে আমরা একটা পুরস্কার দিতাম, যে সব এই বছর খেলাইছেন নেক্সট ইয়ারও বালা খেলতা, বিভিন্ন টুর্নামেন্টের কমিশন অংশগ্রহণ করতা। এটা হইল আমরা মেইন পরিকল্পনা। আজকে আপনারা এখানে গেস্ট হিসাবে আপনি কারে কারে ইনভাইট করছেন? আমরা আসছেন টাউনের মেয়র জন বিক্স, ন্যাশনাল করা হয়েছে, তাই সামহাও আইতে পারছেন না। আমরা আসছেন খোলাউড়ার বিভিন্ন অতিথিবৃন্দ, এরপরে সাবেক আরও দুজন অতিথি আছেন, কাউন্সিলর আছেন আবাব ভাই। সো এরকম আসলে জলিল ভাই, আপনার এই লন্ডন বয়সের মাঝে আপনার কতজন সদস্য আছেন, কতজন সদস্যরা লিয়ে আপনি এটা শুরু করছিলাম প্রাথমিক অবস্থায়? আমরা প্রথমে শুরু করছি আমরা 32 পিপল নিয়ে, এখন আমরা আসছেন প্রায় নিয়ারলি 52 প্লাস আছেন। আপনার যে এই যে পরিকল্পনা, আপনি একটা টিম বানাইতেছে এরা এজ এ টিম হিসেবে লন্ডনের মাটিতে আপনি কতক্ষণ মানে এই যে প্লেয়ার হল আপনি এখানে ইনভলভ করা, এখানে কি তা আপনার স্পেশালিস্ট কোনো প্লেয়ার হল আছেন ইনভলভ আছেন যে লাইক আপনি বড় ধরনের টুর্নামেন্ট অর্গানাইজ করবা, আপনি কি তা মনে করেন? যে আমরা স্পেশালি ইয়াংগেস্ট প্লেয়ার হল আছেন যারা বাংলাদেশ অনূর্ধ্ব 14-15 খেলাই আছেন, আর দেশ অনূর্ধ্ব আই থিঙ্ক 19 খেলাই দুজন প্লেয়ার আছেন, তুফাইল সাব্বির নামও হইলাম, এখন বিভিন্ন প্লেয়ার হল আছেন। সো আমি বিশ্বাস করি যে আমরা লন্ডন বয়েজ আর বিভিন্ন ক্লাবও বা বিভিন্ন লিগও খেলাই বসছি। আপনি আজকে মানে আমরা যতটুকু জানি যে অ্যাওয়ার্ড সেরেমনি, আপনি কোন ধরনের অ্যাওয়ার্ড দিরা, তার অ্যাওয়ার্ড দেওয়ার মূল উদ্দেশ্যটা কিতা, কারণটা কিতা? এটা হচ্ছে সবল লাগে অ্যাওয়ার্ড, যেমন আমরা মিডফিল্ডার সাজাইছি, স্ট্রাইকার সাজাইছি, আমরা মিডফিল্ডার আছে, স্ট্রাইকার আছে, সবল লাগে। আমরা আসলে একটা প্রোগ্রাম চলে এর মাঝে মাথা লাগে আর কি। ওকে, জাযাকাল্লাহু খাইরান জলিল ভাই। আমরা ইনশাআল্লাহ জলিল ভাই লাগে নেক্সট টাইম মাকমু আমরা যাই গেমিং প্রোগ্রামও সলকা বিবার সকল। আসলে আপনারা জানেন যে আমি আপনারা দেখানোর চেষ্টা করবো যে আজকের এই প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য যেটা, তারা আজকে অ্যাওয়ার্ড সেরেমনি দিরা লন্ডনের মাঠে 2021। সো আমরা মিসবাউদ্দিন কামাল ভাই আইসুন বিশেষ অতিথি হিসেবে আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমরা লন্ডন বয়েজ ফুটবল ক্লাবের পক্ষ থেকে এই মুহূর্তে আমি আসলে আমরা আরো গেস্ট হল আইতা আপনারা জানেন, সো তারা একটু ডিলে করে রাখার একটু আগে আপনারা এক্সপ্লেইন করছি। এই মুহূর্তে আমরা ওয়েলকাম স্পিচ নিয়ে আওয়ার লাগে আমি রিকোয়েস্ট করি আর ওয়ান অফ আওয়ার ফুটবলার, ওয়ান অফ দ্য প্লেয়ার অফ লন্ডন বয়েজ এফসি সালমান রে আমি রিকোয়েস্ট করি আর ওয়েলকাম স্পিচ দেওয়ার লাগে। Assalamu alaikum. I want to start by praising Allah subhanahu wa ta'ala, the most merciful, the most gracious, and may peace and blessing be upon Muhammad sallallahu alayhi wa sallam. First of all, I'd like to thank everyone for coming, attending, patiently waiting, and we've spoken before, and I would like to say again how truly it is an honor to play amongst people who are called my brothers in this dunya and inshallah the akhirah as well. It is a fantastic honor to be here amongst such elite people and such elite professional people amongst us as well, who take the time off from work to come and play football. Every week we meet new individuals. I'm very happy a team included here. We went through a very difficult period with COVID,
And a COVID I'm not sure goro what no one playing. My profession is I'm a primary teacher. So I'm 7 years old like a football khalamit. With 7 years old players I'm playing football with. And that was my exercise. But now I'm again back with the real men, shall I say. Big boys, playing with them. So every Wednesday my training is with the children first, then in the night I play real football. But alhamdulillah, I'm so grateful and so happy to be among so many people. And thank you for allowing me to come here to speak. Johnny Bay as well. And I met up with the other brothers as well 2 days ago. They told me I'm coming to make a speech. I thought, okay. Then they said, there's going to be a cameraman. And I thought, I need to get my suit out now. I need to have a haircut. I need to look sharp. And it's like I said, it's wonderful to see everyone in normal clothes, not shorts, not t-shirts. Everyone's hair is combed, mashallah. And one of the things I would like to say, just a quick thing, which is, as Muslims, as people, we're meant to stick together. And it's so beautiful to see that such as beauty and there's unity amongst the pitch. Importantly, being a British Bangladeshi, for me, you know, I grew up with other British boys who don't know the language Bangla. But the language Bangla is so beautiful, and for me to be amongst those who are Bengali speaking, you know, my own community people, is a truly honor. And I would like to say Jazakallah khair to all the people who hosted this event, who started this event in such short time. And it is beautiful, and my parents are very happy as well to know that someone who's British born is amongst these people here. Jazakallah khair. I'll pass it on to Brother Mizan, inshallah. So thank you, Mr. Salman, for your wonderful and nice speech to us. Now I request from our player Afsar to have a few words. Afsar, I go. Afsar, can you please come and have a few words to us? Assalamu alaikum, everybody. I grew up here and I played for many English clubs. I played for Chelsea under 12 and thank you. But because of my education I had to leave football for 4 years, and then I gone back to playing football again for Sunday leagues, and I played for many clubs for Sunday leagues. And then I started hang around with my Bengali friends, Sabir, and from him I started knowing everybody here. And then I joined this beautiful London Boys FC, this club, where everybody plays such a humbly, respectfully, and they are very challenging because they are all tough players and very good players, and that only allows me to improve myself and become a better player. So I just want to say thank you to everybody for pushing me and making me a better player. And thank you to the organization who allowed us to host this such a beautiful event. So thank you everybody, and thank you. Sorry. Thank you, Afsar. Just our speaker councillor, honorable speaker, within 5 to 10 minutes he will join with us. So now I'll ask, is there anyone to say something willingly? Please come here. Is there anyone here? Yes. আসসালামু আলাইকুম। লন্ডন বয়েজ এফসি ক্লাবের আমি একজন নিয়মিত সদস্য এবং আমি আসলে সিলেটের বাইরের একটা ছেলে, বেসিক্যালি আমার বাড়ি খুলনা জেলা, এবং আমি আর আমার ফ্রেন্ড আব্দুর রহমান আমরা দুজন একমাত্র বাইরের থেকে আসা। কিন্তু আমি এরকম একটা ক্লাব বা এরকম একটা খেলার অপশন খুঁজতেছিলাম যেখানে আমি আমার রিক্রিয়েশন, আমার বিনোদনের একটা পথ খুঁজতেছিলাম। হঠাৎ আমার জলিল ভাই এবং মিজান ভাই আমার নিয়মিত ভাই আর কি, সবসময় আমার এখানে আসে, ওনাদের মাধ্যমে আমি এই ক্লাবে জয়েন করছি। এই জন্য আমি খুবই আনন্দিত। সাথে সাথে এরকম একটা সুন্দর পরিবেশে এসে এরকম অনেকগুলো ভাইদের সঙ্গে, অনেকগুলো ফ্রেন্ডের সঙ্গে পরিচিত হতে পেরে
আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি অতিথিবৃন্দরা যারা অনেক দূর থেকে কষ্ট করে হলেও আমাদের ওকে আমি আমার বক্তব্য এগুলো শেষ করছি আল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে উপস্থিতি সব এই মুহূর্তে আমার মাঝে উপস্থিত হয়েছেন আমরা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর সম্মানিত স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন আমি তানরে অনুরোধ জানাই আর আমরা প্রধান অতিথির আসন গ্রহণ করার লাগে একটু মিডিল দিল জি আসসালামু আলাইকুম কষ্ট করে মিডিল আসসালামু আলাইকুম এবারে আমরা বিশেষ অতিথি অনুরোধ জানাই আর আসন গ্রহণ করার লাগে জনাব মিসবাবিয়াস চৌধুরীকে আসন গ্রহণ করার লাগে অনুরোধ জানাই আর বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে জনাব আহবাব হোসেন খান বাপ্পি আমি জনাব আহবাব হোসেন খান বাপ্পির অনুরোধ জানাই আর মঞ্চ হওয়ার লাগে অনুরোধ জানাই আর বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগি তুফাজ্জল হোসেন আলম বাইরে আসন গ্রহণ করার লাগে আয়ুব কেন মঞ্চ প্লিজ একটা চেয়ার ওদিকে বাড়াইয়া দিল কার একটা চেয়ার ওদিকে বাড়াইয়া দেখ আমরা আসলে প্রোগ্রামের শুরু করে দিছি আমরা প্রধান অতিথি তার আর একটা প্রোগ্রাম আছে দেখিয়া সো আমরা প্রোগ্রাম কন্টিনিউ করবো একটা চেয়ার দেওয়ার লাগে সামনে আমরা আহবাব হোসেন খান বাপ্পি বাইরে যাই হোক এখন এর আগে আমি আপনার স্পন্সর এখন পরিচয় করিয়ে দিছিলাম এখন আর একজন স্পন্সর আমরা পরিচয় করিয়ে দিয়ার ওয়ার্ল্ড ভিশন একাডেমির জানি লাগে ডিরেক্টর জনাব মিসবাবিয়াস চৌধুরী তাই আজকে আমরা এখানোর যে আমরা যে ফুড ডিনারটা কমপ্লিটলি তাই স্পন্সর করা আমরা সবার পক্ষ থেকে একটা ধন্যবাদ জানাই আর আগে তো আমরা স্পন্সর আরেকজন আব্দুল মোমেন সেন্টার ফর এডুকেশনের সিওটা কইছিলাম আপনারা তাই অলরেডি আমরা স্টার্ট করছি সো আসলে দুইজনেরও মানে জাস্ট হইছি আর তারা এগ্রি হয়েছেন আর কিছু না আসলে আমি পরে আবার আবার চিন্তা করলাম যে বড় করে গিয়া কিচ্ছু যদি হইতাম তারা হইতেও রাজি হয়ে গেছে তার মানে আরো বড় কিচ্ছু হইলে পাইমু ইনশাল্লাহ আমরা ক্লাব আরো ডে বাই ডে বড় আগামী বছর আরো বড় প্রোগ্রাম হইব আপনারা একটা বিলিভ করেন তো ইনশাআল্লাহ জাস্ট আমরা স্টার্ট করছি দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আমরা এখন আরো লং ইয়ার্স টু গো লং ওয়ে টু গো সো আমরা আরো যাইমু ইনশাআল্লাহ আরো বড় বড় প্রোগ্রাম আমরা করবো তার সাপোর্ট আমরা পাইমু ইনশাআল্লাহ তারা বিগিনিং আমরা যে একটা আমরা যে বিগিনিং তারা আমরা বেইজও যে একটা সাপোর্ট করছেন এটা আসলে আমরা বুঝার মতন না আমরা লন্ডন বয়েজ ক্লাব হয়তো একদিন 50 বছর পুরানো হইতে পারে 60 বছর পুরানো হইতে পারে কিন্তু আজকে এই প্রথম ইভেন্টও তারা আমার পাশে দাঁড়াইছেন এবং আমরা পাশে দাঁড়ানোর কারণে আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে পারছি যাই হোক আমরা যেহেতু আমরা গেস্ট আইছেন মোটামুটি আমরা এখন কমপ্লিট করি আমি এখানে পরিচয় করাইতাম সেরকম আমরা লন্ডন বয়েজ ফুটবল ক্লাবের চিফ অর্গানাইজার জনাব আব্দুল জলিল আমরা অর্গানাইজার আছেন আমরা জাভেদ হাসান অর্গানাইজার আছেন আমরা ফারহান হোসেন অর্গানাইজার আমরা ফখরুল ইসলাম অর্গানাইজার আছেন আমরা জাকওয়ান রহমান অর্গানাইজার আছেন আমরা মাহবুব রহমান আমরা আব্দুল কাদির সো আর যারা আছেন আপনারা তো পরিচয় দিছেন আমরা সালমান মিলন রহমান সব অনেক উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই আপনারা এবারে আমি শুভেচ্ছা বক্তব্য লাগি অনুরোধ জানাই আর আমরা যারা আমরারও ফ্রেন্ড বাট তারারও একটা ফুটবল ক্লাব আছে সো আমি হকস্টন টাইগার্সের ক্যাপ্টেন ইমরান উদ্দিন রে জানাই শুভেচ্ছা বক্তব্য লই আবার লাগে আপনার মাঝে উপস্থিত আছেন আমরা আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট স্পেশালি খান আব্বা হইলে গিয়ে আমরা বড় ভাই হিসাবে তাই আমরা এলাকার বাতিজি বা তাই হইলে গিয়া লন্ডন বারো অফার হ্যামলেটসর কাউন্সিলর সো ডক্টর সাবিনা আমরা আইসেন আমরা সবাই ওয়েলকাম জানাই তানরে আসন গ্রহণ করার লাগে অনুরোধ জানাই
থ্যাংক ইউ। আমরা শুভেচ্ছা বক্তব্য কন্টিনিউ করার লাগে অনুরোধ জানাই হকস্টন টাইগার্সের ক্যাপ্টেন ইমরান উদ্দিন। আসসালামু আলাইকুম। লন্ডন বয়েজ ফুটবল ক্লাবরে আজকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানাইলাম। আর থ্যাংক ইউ আমরা মিজানুর রহমান রুমান ভাইরে, থ্যাংক ইউ আমরা জলিল ভাইরে যেন আমার ইনভাইট করার লাগি। আর বেসিক্যালি আমরা একলগে খেলা শুরু করছিলাম, আমরা জলিল আমার ফ্রেন্ড রুমান আমরা একলগে ফুটবল খেলা শুরু করছি। শুরু করার পরে আমরা যে ক্লাব থেকে অলরেডি আমরা 3টা আরও টিম হয়েছে। আর এখন আমরা যেন তারা লন্ডন বয়েজ আজকে যেন ইয়ার সুরমিনি যা করছেন, আমি আমার দলের পক্ষ থেকে তারা শুভেচ্ছা জানাইলাম। আর তারার প্রতি আমার আরও ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করার লাগি আমি অনুরোধ রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা গেস্ট সকল যেহেতু আইছেন আমরাও কুইকলি শেষ করা লাগবো, কারণ আমরা কিন্তু বাক্কা প্রায় 54 ক্রেস্ট আছে। পার পার্সন যদি 1 মিনিট করে আমরা স্পেন্ড করি 54 মিনিটস লাগবো। সো আমরা আসলে সংক্ষেপে বক্তব্যগুলো শেষ করবো। এবার আমি অনুরোধ জানাই আর আমার আরো ফ্রেন্ড এবং তাই নইলে গিয়া স্টেপনি অ্যাথলেটিক্সের ক্যাপ্টেন ইমরান মাহমুদ রে শুভেচ্ছা বক্তব্য দেওয়া লাগে। Assalamu alaikum. Good evening, everyone. It's a pleasure to be here. Honestly, thura kori koitam, but amar ager mane koise je 2 minute koitam. So I'm sorry if I get 3 minutes or more than 2 minutes. Ruman, Jolil, it's a close friend. They are very close to us. Our je aske program korson London Boys is product of us because tara amrar product. Tara arokta program korson jehetu ami jani Jolil Rumane tar ফুডি ডিস্ক করে দেওয়াটা খেলে নাই আমরা লোকে জলিলিয়া দিনও খেলতে পারে না, তার ব্যবসা লইয়া বিজি। সো তারা কিতা করছেন গিয়া রাত্রে আর একটা ফুটবল অর্গানাইজেশন করছেন, হুইচ ইজ ভেরি নাইস এন্ড ওয়েলকাম টু ইউ গাইজ। আমি দেখলাম আজকে কেন যারা আছেন নানি প্রাউড অফ ইউ গাইজ, বিকজ আমি 2 দিন গিয়া পার্সোনালি 2 দিন গিয়া খেলছি তোমার তেমন লগে। সো ইউ গাইজ আর ইমাজিন। অ্যান্ড স্পেশালি আরেকজন মিসবা আমরা একলগে রুটেট করছি। সিলেট যদি রুটেট মুভমেন্টের মাঝে মারতে চাও জানতে চাও, দে আর ওয়ান অফ দোজ। সো ইকেনো আইয়া মিসবা দেশ যেটা করছে অন্য আইয়া আরও দ্বিগুণ। ইনো আইয়া কি তাই ইকোনমি সাপোর্টও করে নিজের নামে আলহামদুলিল্লাহ প্রচুর ব্যবসা করছেন। ওখানে আমরা সাপোর্ট যে একটা করছেন আজকে, স্পেশালি থ্যাংকস দিলাম আমরা পার্সোনাল পক্ষ থেকে। প্লাস আমরা আরেকটা অর্গানাইজেশন 2টা অর্গানাইজেশন আছে, ফ্রেন্ডস ইউনাইটেড লন্ডন একটা ক্লাব আছে, হুইচ ইজ আমরা প্রায় একটা ক্লাবের কাছ থেকে আমরা 3টা ক্লাব আছে একটা ক্লাবের আন্ডারে। সো তার কাছ থেকে আপনারা থ্যাংক ইউ দিলাম। আরক ভাই আমরা যে স্পন্সর করছেন, আসলে স্পন্সর ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা দেশে রুটেট করছি, আমরা জানি হাউ ডিফিকাল্ট ইট ইজ। সো আপনারা যারা আইসন প্লাস যারা টাইম দিয়েছেন সিন্স 6 o'clock থেকে আমরা বহুত বুয়াতিন বা আমার বাদে আগে বহুত আইসন আর বাদেও বাদে আইসন। আপনারা যারা গেস্ট আমরা জানি আরো প্রোগ্রাম করে আইসন। নাও ইট ইজ সো মেনি প্রোগ্রামস। সো আপনারা স্পেশালি থ্যাংকস। আমরা দে আর আওয়ার ক্লোজ ফ্রেন্ডস, দিস টু আর ক্লোজ টু আস। আমরা চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা যত সময় স্পেন্ড করি ইভেন তো আলহামদুলিল্লাহ ইন লন্ডন আমরা সো মেনি টাইম স্পেন্ড করি একলগে। ঘুম থেকে উঠিয়া রাত্রে ঘুমাইবার আগেও তারা লগে টাইম স্পেন্ড করে যায়। সো ভেরি ভেরি হ্যাপি টু সি ইউ গাইজ, ভেরি প্রাউড ফর ইউ গাইজ অনেস্টলি যে তোমরা সুন্দর একটা অর্গানাইজেশন করছো। আর আমি সকলকে থ্যাংক ইউ দিলাম। স্পেশালি আমার মনে হয় টাইম শেষ, আমি থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড সি ইউ। আমরা আর একটা ঘোষণা দিলাম যে আমরা লাস্ট 2টা সিরিজ খেলছি, যারা আমরা ফুটবল গিনো আছি ওগুলো জানুন। অ্যান্ড ইন ফিউচার আমরা আরো সিরিজ দিয়ার হুইচ ইজ অলরেডি আমরা প্রপোজ আছে। সো আমি আশা করবো যে যারা স্পন্সর করছেন আমরা লগে আপনারাও আমরা সহযোগিতা করবা, আমরা আপনারাও নক করবো ইনশাল্লাহ। মিসবা তো আমি জানি সবসময় হি ইজ উইলিং টু ডু এনিথিং। সো থ্যাংক ইউ মিসবা, স্পেশালি আরো বড় ভাই থ্যাংক ইউ। আমার জাকির ভাইও তারাও খুব বেশি সহযোগিতা করেন সবসময় আমরা। আর থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান। যাই হোক, ধন্যবাদ আমরা বন্ধু ইমরান মাহমুদ রে। এবার অনুরোধ জানাই আমি আমরা মানে খুবই সংক্ষিপ্ত আকারে আমরা একটা আমরা মেসেজ দিতা তুফাজ্জল হোসেন আলম, তাই আমরা হোয়াটসঅ্যাপের বিশিষ্ট ব্যবসায়ী, কোন 2-3টা ব্যবসা তার হোয়াটসঅ্যাপে আছে, তাই আমরা এখন যেন দাঁড়াইয়ে আছি ওটাও তার একটা প্রতিষ্ঠান। তো আমি তুফাজ্জল হোসেন আলম রে কইমু সংক্ষেপে আমরা ক্লাবের পক্ষে কিছু খাওয়ার লাগি।
বিসমিল্লাহির রহমানির রহিম। লন্ডন বয়েজ কর্তৃক আয়োজিত অ্যাওয়ার্ড সেরেমনি প্রোগ্রামের সম্মানিত চেয়ার, প্রধান অতিথি, আমাদের বাঙালি গর্বিত সন্তান, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের দুইবারে নির্বাচিত স্পিকার জনাব আহবাব হোসেন, স্পেশাল গেস্ট আমাদের আরেকজন বাঙালিকে নিয়ে যাকে নিয়ে আমরা গর্ব করি, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলর সাবিনা বেগম অ্যান্ড সাবেক স্পিকার অ্যাজ ওয়েল, এবং আজকের সব বিশেষ অতিথি যারা, সবার নাম নিচ্ছি না সময় স্বল্পতার জন্য, এবং আমার সামনে বসা সবাই আজকে স্পেশালি আমি মনে করি যেটা আজকে একটা স্পেশাল প্রোগ্রাম অ্যাওয়ার্ড সেরেমনি। আমার বাগনা যখন জলিল আমাকে বলছে মামা আপনি একটু থাকতে হবে, বলছি ঠিক আছে থাকবো, বিকজ আমি থাকবো বলছি এই কারণে আমিও ফুটবলের সাথে অঙ্গাঙ্গতবাদী জড়িত। আপনারা অনেকেই জানেন আমি বিগত কয়েকদিনে 4-5টা টুর্নামেন্ট এককভাবে করেছি, যেটা আমার একটা ফুটবল ক্লাব আছে। তো এই জন্য আজকে মূলত বললাম যে ঠিক আছে বাগনার প্রোগ্রামে ওদের একটা ফুটবল ক্লাব আছে, তাদের সাথে আমিও একটু ইনভলভ হই। তো লন্ডন বয়েজকে যেটা আমি বলবো, আপনাদের ক্লাবের দীর্ঘায়ু কামনা করি, পাশাপাশি আপনারা আগামীতে যদি কোনো বড় ধরনের টুর্নামেন্ট আয়োজন করেন, বড় পরিসরে করেন, আমার একটা পার্সোনাল আমি একটা ক্লাবের সাথে জড়িত বলেছি, আপনারা লন্ডন বয়েজ যদি মনে করেন আগামীতে ভালো অবশ্যই আপনারা ভালো কাজ করতেছেন, আগামীতে যদি ভালো কিছু ফুটবলের আয়োজন করেন, ভালো খেলাধুলা বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছু চিন্তাধারণা করেন, আমার সাথে যোগাযোগ করে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই মেসেজটুকু দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। সবাইকে আন্তরিক মুবারক ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবারে শুভেচ্ছা বক্তব্য লাগে আমি অনুরোধ জানাই আর আমরা কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি জনাব আহবাব হোসেন খান পাপ্পিকে। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ এবং আপনারা যারা শুনছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমার অত্যন্ত প্রিয় ছোটো ভাই রুমানকে অসংখ্য ধন্যবাদ। আমি একসময় দেশে থাকতে ফুটবল খেলতাম এবং ফুটবলের সাথে খুব জড়িত ছিলাম। তখন দেশে ক্রীড়াঙ্গনের সাথে অর্ধপ্রতভাবে জড়িত ছিল রুমান। সেও এই দেশে এসে এই যে খেলাধুলার সাথে সম্পৃক্ততা তার খুবই বেশি, এই জন্য আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ দিচ্ছি এবং সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সময় নিয়ে এখানে আজকের এই অনুষ্ঠানে এসেছেন, এবং বিশেষ করে মিসবা আমার ছোটো ভাই, তাকে ধন্যবাদ। সে এই যে একটা অনুষ্ঠানের খাবার দিয়ে সহযোগিতা করছে, এবং আলম আরেক ছোটো ভাই তার রেস্টুরেন্টে বসার সুযোগ করে দিয়েছে। এই ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দুই ব্যক্তিকে আমার পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং অনুষ্ঠানের বিশেষ সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আহবাব হোসেন খান বাপ্পি। এবার আমি অনুরোধ জানাই আর আমরা আসলে এখন আমি বক্তব্য লাগি অনুরোধ জানাইব জনাব মিসবা বিএস চৌধুরী। আসলে আমরা এখন অন্যের বায়ু হইয়া ডাকি, কিন্তু আমরা বাংলাদেশ থেকে আসলে ফ্রেন্ড। আমি যখন ফার্স্ট পরিচয় হয়েছে তার লগে, আমি যখন রোটারি ক্লাব অফ সিলেট এমসি কলেজের ডিরেক্টর আসলাম, তখন একটা রোটারি প্রোগ্রামও গিয়া পরিচয়। তারপরে আমরা ঢাকাতে একটা ট্রেনিংও গেছিলাম 7 দিনের লাগি। হঠাৎ আমি একলগে আসলাম বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া সংস্থা পরিষদ, আমরা ট্রেনিং আসিল 7 দিনের, ওখান থেকে আমরা পরিচয়। আর এখানেও আমি দিনকু আমি খালি দিনও প্ল্যান করছি যে তারে কইমু স্পন্সর করার লাগি, আর কাকতালি ভাবে ফটো দেখো হয়ে গেছে, দেখো হইতে খালি কইছি ওলা ওলা প্রোগ্রাম কইছেন ওকে হইব, ও আর কোনো মাত নাই। সো আমরা আসলে আর আমরা আরো স্পন্সর তো আগেও আপনারা কইছি যে আমরা সেন্টার ফর এডুকেশনের আব্দুল মোমেন তানরে গিয়া কইছি ভাই খানি একজন হয়ে গেছে খেয়ে দিছি কেন কইছি না, বাট আপনার আমরা টেস্ট গুলা সব আপনি লইতা তাই তো কইছেন না বলে কত হইব বা কত দিতাম বা কত লাগিত, তাই কইছেন ওকে আপনার ইন ফাইবা। তো আজকে আমরা টেস্ট আনছি
ক্রেস্ট আনার আগে আমরা ফোন দিছি তাই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেইছেন গিয়া আমি ক্রেস্ট গেলে গেছি। সো আসলে আমরা ক্লাবর যে বিগিনিং যে সাপোর্টটা এটা আমরা বুঝার মতো নয়। আমি আপনারা দয়া স্পন্সর লাগি জুড়ে একটা আত্মানি দুঃখ সবাই মিলিয়া। তো এখন আমি বক্তব্য লাগে অনুরোধ জানাই আর মিসবাহ বিএস চৌধুরী তাই না আসলে বিশিষ্ট ব্যবসায়ী একটা দোকানের একটা পার্টনার আছে, রানিজও পার্টনার আছে, তাদের নিজের একটা প্রাইভেট কলেজও আছে লন্ডন এবং এরা লন্ডনের বাইরের সিটিতে আছে। সো তাদের আমি অনুরোধ জানাই সংক্ষেপে আমরা ক্লাবের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আজকের এই সভা লন্ডন বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত আজকে সভা সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি আপনারা জানেন বাংলাদেশের অহংকার লন্ডন টাওয়ার কাউন্সিলের সম্মানিত দুইবারের নির্বাচিত স্পিকার, অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ যাকে আমি খুব কাছে থেকে দেখেছি বিগত এই কোভিডের সময়, যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং যেই দল করুক না কেন, যে মানুষই হোক, ওনাকে পছন্দ করুক আর নাই করুক, ফোন করলে আবু ভাই আমার এই প্রয়োজনটা দরকার, উনি পাশে থাকেন। রাতে 2টা বাজুক আর 4টা বাজুক আর সকাল 10টা বাজুক। আমি ধন্যবাদ জানাই ওনাকে যখন ফোন করছিলাম যে আবু ভাই আপনি এই প্রোগ্রামে আসতে হবে, উনি জিজ্ঞাসা করেন কিসের প্রোগ্রাম। আমি সঞ্চালককে বলেছি যে স্পিকার দায়িত্ব হলো আমার, এটা এনি কষ্ট উনি আসবেন বললেন, উনি জিজ্ঞাসা করবে না। ধন্যবাদ আজকের সবার প্রধান অতিথি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আরেকজন অতিথি বসে আছেন এই কাউন্সিলের আগের এক্স স্পিকার কাউন্সিলর সাবরিনা এবং বাকি আদার্স যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা আছে, পথ প্রতীকের সৃষ্টি করে না, প্রতীকই পথের সৃষ্টি করে। রহমান ভাই একজন ভালো সংগঠক, আমি দেশ থেকে ওনাকে চিনি, উনি যখন ট্র্যাক্ট করতেন খুব ভালো সংগঠক ছিলেন, কিন্তু দেশে আসে তিনি সে জিনিসটা দেখাইলেন যে কীভাবে সংগঠন চালাতে হয়। এবং আজকের এই আজকে হলটা যে পরিপূর্ণ হয়ে গেছে, কানে কানে পরিপূর্ণ হয়েছে বিকজ ওনারা এত ভালো সংগঠক, ওনারা ভালো কাজ করেন বিদায় আপনারা সবাই আছেন এই সংগঠনের সাথে বা সাপোর্ট দিচ্ছেন একে অপরকে। সমাজের যে দেশে দেখবেন যত বেশি ক্রীড়া সংগঠন থাকে, স্পোর্টস থাকে, সেখানে কিন্তু ক্রাইম কম হয়। তো আমি বিশ্বাস করি ইয়াং জেনারেশন আমরা এই আমাদেরকে বডিকে ফিট রাখার জন্য আমাদেরকে স্পোর্টসে এনগেজ হতে হবে। আমরা যখন দেশে বেশ কয়েকটা সংগঠনের সাথে ইনভলভ ছিলাম, ট্রাই ক্লাব ছিল, আমার নিজের একটা ইংলিশ ক্লাব ছিল, কেয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমি সিলেটে আজকে 16-17 বছর আগের কথা বলতেছি, ঢাকা থেকে আমরা বিভিন্ন এমবেসির স্টাফদেরকে নিয়ে আসতাম, আমরা সেমিনার করতাম। তখন এটা ইমাজিন করা যেত না, সিলেটে এসে প্রোগ্রাম করা, এমবেসির স্টাফদেরকে নিয়ে আসা, ইংলিশের উপর সেমিনার করা, অনেক টাফ একটা সংগঠন চালানো। কিন্তু আপনারা যে সংগঠন চালাচ্ছেন, এই সংগঠন চালাতে গিয়ে অনেক কষ্ট হয়, ফান্ডের প্রয়োজন হয়, কিন্তু কমিউনিটির খুব কম মানুষ আছে পাশে দাঁড়ায়। অনেকে আমাদেরকে 50 টাকা কিনতে পারবে, কিন্তু ওরা কখনো আসতে চায় না ফ্রন্ট লাইনে এসে মানুষকে হেল্প করা, কমিউনিটির পাশে দাঁড়ানো। আমি সবাইকে উদাহরণ আহ্বান জানাবো যে যেখানে দেখেন কমিউনিটির জন্য কন্ট্রিবিউশন আমাদেরকে করতে হবে, করলে দেশ এবং জাতি সবাই উপকৃত হবে, আপনার নেক্সট জেনারেশনটা উপকৃত হবে। যেখানে যত বেশি স্পোর্টস থাকবে, ভালো কাজ থাকবে, তত মানুষ ক্রাইম থেকে দূরে থাকবে। এবং আমরা কখনো বলতে পারবো না যে আমার ফিনান্সিয়ালি সলভেন্ট না, আপনি যেভাবেই চাইলে পারবেন কন্ট্রিবিউট করা, শুধুমাত্র যে টাকা দিয়ে করতে হবে। আপনার পরিচিত যদি তাকে একজন কাউন্সিলর, একজন স্পিকার বা ভালো একজন মানুষ, তাকে দিয়ে আপনি হেল্প করাতে পারেন। সো আমাদের প্রত্যেকের উচিত যে কোনো প্রয়োজনে দেশের তাগিদে হোক আর দল সব মানে সমাজের প্রয়োজনে আমাদেরকে পাশে দাঁড়ানো উচিত। এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আসছেন, ইমরান মাহমুদ ভাই আসছেন, আমাদের আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী আলম ভাই এবং সবাই যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে লন্ডন বয়েজ ক্লাব আপনাদের ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দিবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়াতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মিসবাহ বিএস চৌধুরীকে। এই পর্বে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাকসেস মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সাপ্তাহিক বাংলা সংলাপ পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব জাকির হোসেনকে। আমরা মাইক্রোফোনটা ওইখানে দিয়ে দিই। আচ্ছা, ওকে, চলে আসুক, আসতে চাচ্ছেন। জনাব জাকির হোসেনকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লন্ডন বয়েজ ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরিমনি অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, ক্লাবের সম্মানিত ডাইরেক্টর জনাব মিজানুর রহমান রোমান, উপস্থিত আজকের প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটসের সম্মানিত কাউন্সিলর বর্তমান স্পিকার জনাব আহবাব হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর, সাবেক স্পিকার, বর্তমান কাউন্সিলর সাবিনা আক্তার সহ মঞ্চে উপবিষ্ট আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখে উপস্থিত লন্ডন বয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের, এই কঠিন সময়ে বিশ্ব ক্রান্তিকাল অতিক্রম করতেছে, এর মধ্যে আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য কৃতজ্ঞতা সেই মহান প্রভুর। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে, যারা অক্লান্ত পরিশ্রম করে নিজের মেধা, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই লন্ডনে চরম ব্যস্ততার মধ্যেও সবাইকে একত্রিত করে এ ধরনের একটি ক্লাব গঠন করার মতো চেষ্টা চালিয়ে আজকে সফলতার শুরু করতে যাচ্ছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মনে করি এই ক্লাবটি হয়তো একদিন কোনো এক সময়ে শুধু লন্ডন নয়, এই লন্ডনে পরিচিত হয়ে সমস্ত বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে সেটা বাঙালি জাতির পরিচয় বহন করবে এই ক্লাবটি একদিন ইনশাআল্লাহ। এর মাধ্যমে শুধু আমরা সিলেট নয়, সমস্ত বাংলাদেশবাসী গর্ববোধ করব। খেলার মাধ্যমে যেভাবে সমস্ত বিশ্বে মানুষ নিজেদের পরিচয় করে তুলে, এই ক্লাবটি একদিন আমাদেরকে পরিচয় করিয়ে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা এই ক্লাবটি গঠন করেছেন অনেককেই আমরা চিনি, যে ডাইরেক্টর জনাব মিজানুর রহমান রুমান এবং সহযোগী আব্দুল জলিল শুধু এখানে নয়, সেই ছাত্রাবস্থা থেকে এমসি কলেজে থেকে তাদের চিনি। সেই সময় থেকে এলাকার শুধু ক্রীড়া নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্থসামাজিক, সমাজ কল্যাণমূলক যত ধরনের কর্মকাণ্ড রয়েছে নিজ এলাকায় তাদের সম্পৃক্ততা রয়েছে। এটা দেশের শিক্ষা, দেশ থেকে তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই দেশের গণ্ডি ফেরিয়ে দেশের কৃষ্টি কালচারকে লন্ডনের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে যে নিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছেন, নিঃসন্দেহে সেটা সমস্ত কমিউনিটির জন্য একটি প্রশংসার দাবি রাখে। সমস্ত কমিউনিটিবাসী তাদেরকে প্রশংসা দিতে বাধ্য বলে আমি মনে করি। তবে এখানে অনেক অগ্রজ ব্যক্তিত্ব রয়েছেন। আমি ছোট্ট একটি দুঃখের কথা বলবো, এই যারা সংগঠন করেছেন অথবা এখানে যদি আপনারা খুঁজে দেখেন, যত ধরনের বাংলাদেশকে নিয়ে যত ধরনের সভা সমিতি সংগঠন রয়েছে, যত বাংলাদেশি টিভি মিডিয়া রয়েছে, প্রিন্ট মিডিয়া রয়েছে, অদিচি শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন ধরনের শিল্পী গোষ্ঠী, সব কিছুতেই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতেছে বাংলাদেশ থেকে আসা ছাত্ররা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ছাত্ররাই, এই মেধাবী মুখরাই শুধু অগ্রজদের সামান্য ভুলের কারণে, তাদের আন্তরিকতার চরম অভাবের কারণে অনেক মেধাবী মুখকে এই দেশ থেকে পাড়ি দিতে হয়েছে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে এবং দেশেও ব্যাক করতে হয়েছে। সেজন্য আজকে এই চ্যানেলের মাধ্যমে যারা আমার কথা শুনতেছেন, এই দেশের অগ্রজ সকল ভাইদের প্রতি, দাদাদের প্রতি অনুরোধ থাকবে, বর্তমানে যারা ছাত্ররা আসতেছে এরাই কিন্তু একদিন এই বাঙালি জাতিকে বর্তমান অবস্থা থেকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারবে। সেজন্য এদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আজকে এই বাংলাদেশ, এই দেশে কারি ইন্ডাস্ট্রি যারা গঠন করেছেন তাদেরকে আমি স্যালুট জানাই, সাধুবাদ জানাই। 50-60 দশক ধরে এদেশে কারি ইন্ডাস্ট্রি চলতেছে, কিন্তু সেই কারি ইন্ডাস্ট্রির আপনারা সবাই একমত হবেন আজ পর্যন্ত মৌলিক কোনো চেঞ্জ আসে নাই, আর আসবে কিনা সন্দেহ। অথচ একটা পরিসংখ্যান দেখেন, এদেশে টেস্কো রয়েছে 4008টি, সেন্সবারি রয়েছে 1114টি, আজদা রয়েছে 633টি, লিডল রয়েছে
900টি, আর্লি রয়েছে 930টি, তারপরে আইসল্যান্ড রয়েছে 960টি, সব মিলিয়ে সুপার মার্কেট আছে 8339। জাস্ট আমি পরিসংখ্যাটা বলছি কেন, জাস্ট একটু খেয়াল করে শুনুন। 8339টি সুপার মার্কেট, আমি ধরে নিলাম ছোটখাটো আরো কিছু সুপার মার্কেট আরো 3000, হলো 11339টি। কিন্তু শুধু বাংলাদেশিদের মালিকানাধীন ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে গুগলের হিসাব মতে 12,000। অথচ 12,000 প্রতিষ্ঠানের মালিক হয়ে এই বাঙালি জাতি আজও একটি চেইন শপ করতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা, আমাদের অগ্রজনের ব্যর্থতা। সেজন্য আমি কাউন্সিলর, স্পিকার সহ সাবেক স্পিকার অনুরোধ করব, যারাই অগ্রজ রয়েছেন তাদের দায়িত্ব হলো এই সকল ছাত্রদেরকে, এই সকল মেধাবীদেরকে, মিজান সহ আপনারা যারা আছেন, জলিল সহ এই সকল মেধাবীদের কাছ থেকে যে লাইনে মেধা আছে ওই লাইনে আপনারা সহযোগিতা করেন। কাউন্সিল থেকে করেন, প্রতিষ্ঠান থেকে করেন, বিভিন্ন জায়গা থেকে করেন। আজকে আমরাও স্টুডেন্ট হিসেবে এসেছিলাম, আমাদের সেটেল হতে এখানে 10 বছর সময় লেগেছে। আমাদেরকে যদি এখানে 4-5 বছরের মধ্যে অনেকেই শুধু এখানেও রয়েছেন অনেকে, আমার জানা মতে 30 লক্ষ না দেনমোহর না হলে বিয়ে হবে না। এই শুধুমাত্র স্টুডেন্ট, আসলে 30 লক্ষ বড় কথা নয়, শুধু স্টুডেন্টের জন্যই 6-7 বছর অনেককে পিছিয়ে যেতে হয়েছে। আমি অনুরোধ করব, এই ছাত্র সমাজ ছাত্র নয়, এরা জ্ঞানী গুণী, দেশের সম্পদ হবে, এদেরকে রক্ষা করুন। এই আজকে যারা ক্লাব করলো, এই ক্লাব 5 বছর আগে হইতে পারতো। শুধু ক্লাব নয়, এই ক্লাব একদিন আমি মনে করি এই ক্লাব একদিন বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠবে। আমার পরিসংখ্যানের একটি কারণই হচ্ছে এটা, 12,000 রেস্টুরেন্টের মালিক হয়েও আমরা আজও সব রেস্টুরেন্টে, ইভেন মাপস ভাই এখানে আছেন, ওনার রেস্টুরেন্টে যে পরিমাণ মশলা হয় 12,000 রেস্টুরেন্টে মশলা ব্যবহার হয়, অথচ আজ পর্যন্ত আমাদের আন্তরিকতার ভাবে একটা মরিচের প্যাকেট বাংলাদেশি ব্র্যান্ড করতে পারলাম না, একটা আদা রসুনের প্যাকেট হতে পারলো না। এটা আমাদের ব্যর্থতা। এই চিন্তা করবে এই স্টুডেন্টরা, সেজন্য এদেরকে বাঁচিয়ে রাখুন, এদেরকে প্রশংসা করুন, এদের জন্য চেষ্টা করুন, এদের উদ্যোগকে কিভাবে সফল করা যায়। আপনারা যারা কাউন্সিলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, সহযোগিতা করুন। সবশেষে আমি মনে করি মিজানুর রহমান রুমান এবং জলিলের মতো দক্ষ ব্যক্তি যারা এই ক্লাব গঠন করেছেন, এই ক্লাবটি একদিন শুধু ফুটবল নয়, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, এমনকি অলিম্পিকে যেসব খেলায় অংশগ্রহণ করা যায়, এই ক্লাবের পরবর্তী বংশধর, এই ক্লাবের সদস্য এখানে প্রশিক্ষণ নিয়ে অলিম্পিক থেকে সোনা কুড়িয়ে আনবে আমাদের পরবর্তী প্রজন্ম, ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জাকির হোসেনকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কুলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব রেজাউল হায়দার রাজুকে। আসলে আমাদের সময় একটু চলে গেছে, একটু সংক্ষেপ হলে ভালো হয়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লন্ডন বয়েজ এফসি কর্তৃক আয়োজিত আজকের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট টাওয়ার হামলেট কাউন্সিলের সম্মানিত স্পিকার, মঞ্চে উপস্থিত টাওয়ার হামলেট কাউন্সিলের সম্মানিত কাউন্সিলর, সাবেক স্পিকার এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা ক্লাবের ডাইরেক্টরবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং প্লেয়ার সহ আজকের সর্বস্তরের উপস্থিতি, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি একটি কথা বলেই শেষ করব। আমার মনে হয় অনেক লম্বা বক্তব্য হয়ে গেছে, আমাদের সামনে অনেক কাজ।
তো আমি রুমানকে স্পেশালি ধন্যবাদ দেবো। রুমান হঠাৎ করে আমাকে ফোন করে বলল আমরা একটা অনুষ্ঠান করতেছি, তো আপনাকে আসতে হবে। আমি রুমানের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সবার সামনে দুটি কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আজকের এই ক্লাব যেভাবে চলছে, আমার তরফ থেকে, আমার ছোট্ট পরিসর থেকে আগামীতে যদি কোনো ধরনের কোনো সহযোগিতা রুমান বা আপনারা চান, আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং এই ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব রাজাউল হায়দার রাজুকে ওনার বক্তব্য রাখার জন্য। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর মিসবাউদ্দিন কামালকে। ধন্যবাদ রুমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের সবার লন্ডন বয়েজ এফসি ক্লাবের সম্মানিত ডিরেক্টর বৃন্দ, সদস্যবৃন্দ এবং আপনারা সবাই, ইউ অল আর দ্য প্লেয়ার্স অফ দ্য ইয়ার হিয়ার। সো আমি আমার যতগুলো সংগঠন আছে আমার নিজের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বাস প্রথমে আমি আজকে আমাদের মহান বিজয় দিবসের এই বিজয়ের মাস ডিসেম্বরের 50তম বিজয়ের এই যে সুবর্ণ জয়ন্তীতে আবারও সবাইকে শুভেচ্ছা দিচ্ছি। এবং আমি একজন মিনি মুক্তিযোদ্ধা হিসেবে সমস্ত মুক্তিযোদ্ধাকে আমার রেসপেক্ট প্রদান করে দুটি কথা বলছি। বলার অনেক কথা ছিল আর সময় নাই, যেহেতু এগুলো আমাদের সব সময় নিয়ে যাচ্ছে। তো আমরা উই শুড হ্যাভ টু গিভ টাইম টু দিস বাট আমি আজকে আপনাদের মাঝে এসে নিজেকে মনে হচ্ছে আমার বয়স অনেক কমে গেছে, নস্টালজিতে পড়ে গেছি, আমি অনেক অনেক ছোট হয়ে গেছি। এবং এই জন্য আমি রোমান জলিল সহ সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে আমাকে আপনাদের মাঝে আসার সুযোগ করে দেওয়ার জন্য। বা আমি দেশে থাকতে আমি অতি অল্প বয়সে আমি খেলোয়াড়ি পরিবার থেকে আসলাম। বাবাও খেলোয়াড় ছিলেন, আমার বড় ভাইরাও খেলোয়াড় ছিলেন। এই জন্য আমি একদম ছোট্ট বয়সেই একদম প্রাইমারি স্কুলে থাকতে আমি খেলা শুরু করছি। আমি ফুটবলের আমার ছোট ভাই জামাল, অনেকে হয়তো চিনতে পারেন এখানে, সেও খেলোয়াড় এবং সে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিল, ডিসির ট্রফি পর্যন্ত পেয়েছে। আজকে আসার কথা ছিল, অন্য একটা কাজে আটকা পড়ে আসতে পারে নাই। আমি ফুটবলের সব পজিশনেই খেলতাম, কিন্তু একটা পজিশনে খেলতাম না, ডিফেন্ডারে, বিকজ আমার শটটা বেশি যেত না। তাই আমি বেছে নিয়েছিলাম গোলকিপারের, এবং আমি আমার সময়ে সবচেয়ে বেস্ট গোলকিপার ছিলাম আমার এরিয়ার। আচ্ছা, এবং এইটা আমি কলেজেও খেলছি, পরবর্তীতে আরও অন্যান্য ধাপে ধাপে খেলছি। এবং যখন আমার শিক্ষা সমাপনী হয়ে যায়, আমি জবে যখন গেছি, তারপরে আমি রিটায়ার্ড করে ফেলছিলাম। তবুও একবার খেলতে হয়েছিল। যাই হোক, ওইদিকে না গিয়ে যেহেতু সময় কম, আমি যেটা বলতে চাচ্ছি যে খেলাধুলা হলো গিয়ে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আমরা যারা এদেশে যারা লেখাপড়া করাই, আমি একজন শিক্ষক হিসাবে বলতেছি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে একজন টিচার আছেন, আমি দেখছি আমার কলিগ। সো আমরা সবাই জানি কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বাংলা ভাষায় যেটা বলে শারীরিক এবং মানসিক মননশীলতার জন্য, সেখানে শিক্ষা পাশাপাশি আমাদের কো কারিকুলার, যেমন ফুটবল থেকে শুরু করে এনি কাইন্ড অফ, আলহামদুলিল্লাহ আমি ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সুইমিং, দাঁড়িয়াবান্ধা, গোল্লাচুট, হাডুডু এভরিথিং খেলছি। যার ফলে নিউ রিসার্চে এখন দেখা যাচ্ছে যারা আমরা জানতাম ম্যাথসে যারা ভালো, তারা সব বিষয়ে ভালো, তাই না? উই ইউজড টু নো দ্যাট, বাট নাও দ্য নিউ রিসার্চ সেড who is very good his or her language, he or she is very good in all subjects. And apart from this, who is good at athletics, all the sports, he or she is also the good student too. So congratulations to all of you. এবং আমি উইশ করতেছি, উইশিং অল দ্য বেস্ট টু দিস ক্লাব অ্যান্ড অল দ্য ক্লাবস। আমরা চাই আমাদের প্রত্যেকটা ক্লাব থেকে গিয়ে আমাদের বাঙালি ছেলেরা নয়, ছেলে মেয়েরা প্রিমিয়ার লিগে যাক, গিয়ে আমাদের, যেমন এখানে লেস্টারে চৌধুরী খেলতেছে, এর আগে ওয়েস্ট হামে আনোয়ার খেলতো, তারপরে স্পেনে এখন খেলতেছে, কানাডাতে আরেকটা ছেলে খেলতো, এখন বাংলাদেশ ন্যাশনাল টিমে তারে নিচে। আমার এই ভাই অনেকটা খুব প্রকাশ করেছেন,
কিন্তু আমি একজন অগ্রজ এখন বলতেছি আমাকে, যেহেতু আমার চেয়ে বড় আর কেউ নাই এখানে। আমার যতটা সংগঠন ছিল, আমরা সংগঠন থেকে আমরা সাহায্য সহযোগিতা করেছি আমাদের ছেলেদেরকে রাখার জন্য এই দেশে এবং লেখাপড়ায় সাহায্য করার জন্য। বেঙ্গলি ইন্টারন্যাশনাল করে একটা নাম শুনতে পারেন, আমি ওইটার 4 বারের এক্সিকিউটিভ মেম্বার এবং প্রেসিডেন্ট হতে ছিলাম। এখানে আমাদের টিচার অ্যাসোসিয়েশন থেকে আমরা সবসময় আমরা সহযোগিতা করি। আমাদের ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনতে আমরা সহযোগিতা করছি। আমরা চাই আমাদের ছেলেপেলেরা থাকুক এবং থেকে এরা নিজে প্রতিষ্ঠিত হোক। একজন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে 10 জন প্রতিষ্ঠিত হতে পারবে। সো I'd like to conclude it here because I thought I will say in my Sylheti language, but হেসে আমার দেখা যায় ওটাও হওয়া লাগে। আপনারা যে আমারে শুনছেন আর সময় সুযোগ দিচ্ছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে। আপনারা সব ভালো থাকবা আর আপনারা উত্তর মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মিসবাউদ্দিন কামালকে। আমাদের আরেকজন স্পন্সর, তিনি আসলে বক্তব্য দিতে চাচ্ছেন না, জনাব আব্দুল মোমেন। তো ওনাকে আর উনি টায়ার্ড, আসলে আর ফোর্স করতে চাচ্ছি না। এবারে আমাদের স্পেশাল গেস্ট বক্তব্য নিয়ে আসবেন আমাদের সাবেক টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার এবং বর্তমান কাউন্সিলর ডক্টর সাবিনা আক্তার। Thank you. Speaker of Tower Hamlets Council, Abab Hussain, councillors, actually I'm the only other councillor here, the team of Shunagao, to my 2 Clara uncles are also present here as well, and also other distinguished guests. It's an honour to be here for the London Boys Award ceremony. So my name is Councillor Sabina Akhtar, and I'm the Cabinet Member for Culture, Arts and Sports. So really happy that I'm here today. And as we know, the benefits of sports, not just physically but also mentally and socially, we all get together. And also, especially after pandemic, I know many games had to be stopped, so it's an honour and privilege actually that we can all get together and play football. And I know football is one of the main most popular sports. I also very enjoy watching sports a lot, especially the well, I was a bit upset when England lost, but hey, so it's really important that we encourage one another and support one another, and especially during this difficult year. And we know award ceremonies and being here today wouldn't have been possible without the sponsors. So thank you to all the sponsors. Your commitment and your support has led us to be here today and get us to celebrate. And I just want to especially thank Shunagao team, who not just for today, time and time, tara shob shomoy amra community loge asla, even during the pandemic. So thank you very much a lot, because you've done many commitments and supported throughout the years, past 2 years as well. So I just want to say what you said, that আমরা একজনের support করতাম আর অনেক আসইন আমরা স্টুডেন্ট যারা আইসইন অনেক কষ্ট করা, the same time অনেক স্ট্রাগলও আছে, আপনার অনেক দিন লাগে আপনারা সেটেল হইতে দিচ্ছেন না। বা আমি পার্সোনালি করাম বা আমরা যে ফ্যামিলি থেকে আইতাম, আমরা সব সময় ওখানে মনে আমার 2 জন স্টুডেন্ট আমরা গড় আসলে থাকলা, বা আমরা হুরুমান থেকে বাপি পাই জানো, আমরা হুরুমান থেকে আমরা সব সময় এনি স্টুডেন্টস এনিথিং আমার স্পেশালি আমার আব্বাই সব সময় সাপোর্ট হয়ে গেছে। সো এটা আমরা অলওয়েজ আমরা রিমেম্বার থাকি এটা ওলাখান। আর আমি হইতাম চাইলাম যে আপনারা সাপোর্টে আজকে আমরা ইলেক্টেড আর আমরা যে পজিশন পাইছি আপনারা লাগে, আপনারা সাপোর্টও লাগে। সো এনি টাইম প্লিজ, ইভেন আপনার ফুটবল যারা খেলেন, এনি কোনো সমস্যা প্লিজ কাম টু মি ও the speaker or many of our councillors. আমরা লগে আইনজন যত আমি স্পোর্টস লিড, প্লিজ কাম টু মি। আপনার কোনো অসুবিধা আপনারা জয় আইনজন হইনজন, হোপফুলি সবসময় আমরা সব ইস্যু আমরা সলভ করতে পারি না, বা যতক্ষণ আমরা পারি আমরা ট্রাই হমু। আর প্লিজ আপনারা দোয়া করবা, মনে রাখার জন্য যেন আপনারা যে আমরা সাপোর্ট দিচ্ছেন আমরা এই পজিশনও। সো উই আর ইয়োর সার্ভেন্টস, সো প্লিজ লেট আস নো এনি কাইন্ড অফ ইস্যুস। Really nice award ceremony. We've got loads of trophies. Hopefully everyone will get the winners
So congratulations to you all, and dua kharba. Assalamu alaikum. This month is the Bijoy March. You can see I'm wearing green, so I'm so happy that, you know, myself is a British Bangladeshi. So everyone here, from Thai Hamlet's Council, we've done many programs to specially celebrate the 50th of Bangladesh. I think Thai Hamlet's has done the most. We've done so many online and physical events. So please do come to all our events. We had a really big concert arranged, but that had to be cancelled because of COVID. So stay safe and let's all get protected. থ্যাংক ইউ কাউন্সিলর সাবিনারে খুব সুন্দর বক্তব্য দেওয়ার লাগে এবার আমরা প্রধান অতিথির বক্তব্য যাই মুগিয়া সো বিফোর আই গো টু হিম আমি রিকোয়েস্ট করবো আমরা ক্লাবের সব মেম্বারে আপনারা গেট রেডি যাইকা আপনারা অ্যাওয়ার্ড নিবা একটু পরে সো আপনারা নাম ডাকার সাথে সাথে আপনারা আইন জানো আর আইয়ালে আপনার নাম যারা নাম হইমু তারা দয়া করে সামনে আইবা সো নাও আমি অনুরোধ জানাইমু আমাদের আজকের এই অ্যাওয়ার্ড সিরিমনির সম্মানিত প্রধান অতিথি লন্ডন বরো অফ থাই হ্যামলেটসের সম্মানিত স্পিকার জনাব আহবাব হোসেনকে ওনার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ লন্ডন বয়েজ ক্লাব আসলে really we are proud to be here today. My lead member of sports and culture Sabina Akhtar says আমরা পাবলিকর লাগে কাম করি মানুষের লাগে কাম করি আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বাট আমরা অন্য কোনো কান্তা গেছি না আপনার মাছটা কি হয়েছে তো আজকে আমার ইনভাইট করার লাগে আমরা ইনভাইট করার লাগে আপনারা বয়েজ ক্লাবে ধন্যবাদ দিলাম বিশেষ করে এই দুইজন মানুষ মিসবা ভাই আগে কইছেন মিসবা ভাই আমারে ফোন করিয়া কইছেন আমি আইতাম আমি আইছি আমার কেউ কোনোখানো কইলে বা সেমিনারে কইলে আমরা চেষ্টা করি আমরা অ্যাটেন্ড করার লাগে বাট থ্যাংক ইউ মিসবা ভাই এন্ড আলম ভাই আপনারা দুইজন মানুষের নাম কিছু না হইলে হইতো না এই মিসবা ভাই আলম ভাই COVID-19 10,000 বক্স ফুড তারা রেস্টুরেন্ট থেকে ডেলিভার করছে Sabina and me also witness I'm working with them so well done মিসবা ভাই and আলম ভাই আপনারা এই যে মানবিকতার জন্য হিউম্যানিটির জন্য যেভাবে আপনারা কাজ করা আপনারা কাজটা অব্যাহত থাকুক COVID-19 not over yet it is very difficult time again সো আমরা ভেরি কেয়ারফুল থাকা লাগবো আপনারা সবে জানটা অমিক্রন ব্যারিয়ার যেটা মানে খুব বাজে অবস্থা যদিও এফেক্ট করে বেশি হয়তো হসপিটালাইজ কম বাট আমরা কেয়ারফুল থাকা লাগবো আমরা ফ্যামিলির কেয়ারফুল থাকা লাগবো সবে আমরা রুল রেগুলেশন মেনটেন করা চলা লাগবো সবচেয়ে বড় জিনিস হইল স্পোর্টস এমন একটা মাধ্যম যে স্পোর্টসের মাধ্যমে আপনি ডিসিপ্লিন পাঞ্চুয়ালিটি লিডারশিপ ক্যাপ্টেন্সি অনেক কিছু শিকার আছে সময়ানুবর্তিতা যেটার হয় সুস্থ মন মানসিকতা গুড হেলথ সুস্থ মন মানসিকতা একমাত্র মাধ্যম হইল আপনি স্পোর্টসের মাধ্যমে ইউ ক্যান লার্ন ফ্রম দ্য স্পোর্টস এবং স্পোর্টসের মাধ্যমে আপনি একটা লিডিং পজিশন গুড টিম ওয়ার্ক এভরিথিং ইউ ক্যান লার্ন ফ্রম দ্য ফুটবল ক্রিকেট এনিথিং লাইক দ্যাট স্পোর্টস ইজ স্পোর্টস স্পোর্টস ছাড়া আপনার এখন যারা আমরা ওভার 50 আমি ওভার 50 ক্লাবের একজন 50 ক্লাবের একজন মেম্বার আমি মাঝে মাঝে খেলাই বাট আমি সময় পাই না আমি ব্যাডমিন্টনও খেলাই থোড়া বহুত বা আগেও খেলাইছি দেশে ব্যাডমিন্টন বাট ব্যাডমিন্টন খেলার বাদে আমি যে উপকারিতা পাইছি যে আমি মনে করলাম যে অত বালা বাট এখন আমি সময় লাগে পারি না সেন্ট হিল্ডার্স ক্লাবও আমি খেলাই ব্যাডমিন্টন বাট আমরা সবেও ছোট বড় সবে আমরা কিন্তু যদি আমরা সপ্তাহে একদিন এক্সারসাইজ করি ফুটবল খেলাই ক্রিকেট খেলাই তা আমরা সবার লাগে কিন্তু এটা খুব ভালো হইব আর জাকির ভাই অবশ্যই স্পন্সার্স উইদাউট স্পন্সার এটা ইট উড নট বি পসিবল স্পন্সার ছাড়া কোনো ভালো একটা ইভেন্ট করা যায় না আজকে যারা স্পন্সার তারা আমি ধন্যবাদ দিলাম কংগ্রেচুলেশন দিলাম আর জাকির ভাই কিছু অ্যাঙ্গারনেস দুঃখ প্রকাশ আইছে বাট আমি টোটালি এগ্রি নাই বাট হয়তো কিছু হইতে পারে এইখানে যারা স্টুডেন্ট আয় আপনারা মোস্ট অফ দ্য পিপল অন্য ডিস্ট্রিক্টের কেউ তাহলে মাইন্ড করেন না মোস্ট অফ দ্য পিপল ফ্রম সিলেট আর ইউনো সিলেটই এমন মানুষের কোনো ছাত্র আত্মীয় স্বজন বড়া নাই যে সাফার করবো বা কিছু করবো সকলও আছে আমরা কাউন্সিলর হিসাবে আমরা যে সময় সিটির দরকার আমরা কিন্তু ইমিগ্রেশন মেনটেন করি না ইমিগ্রেশন হইল গভর্নমেন্ট ল তারা লয় যে আল্লাহ করবো আল্লাহ হইব বাট আমরা যারা সিটির দরকার ইটা দরকার ও আমি আইতো ও হয়েছে জান দেখা না যে সিটি আছে আপনার যেটা চাইছিলা তো আমরা চেষ্টা করলাম এবং আমরার অগ্রজর কারণে কিন্তু আমরা এই পজিশনও
যারা রেস্টুরেন্ট বিজনেসম্যান, যারা আমরা আইসোর আগে যারা কাউন্সিলর আসলা, তারার কারণে আজকে আমি স্পিকার, সাবিনা স্পিকার, এবং আজকে ৬০ জন এমপি, তারার কারণে। বাট আমরা উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স, যারা আগে আইসেন, তারা আমরা পথ দেখাইছেন, তারার কারণে আমরা আজকে আইসি। সবে সব 100% কেউ ঠিক নাই, তোরা বল ত্রুটি থাকতে পারে, বাট উই হ্যাভ টু হেল্প ইচ আদার, ডেফিনেটলি। আর সবচেয়ে বড় জিনিস হইল দ্য সোল মিনিং অফ দ্য লাইফ টু সার্ভ হিউম্যানিটি। তো আমরা মানবতার লাগি কাম করতাম, মানুষের লাগি কাম করতাম। পয়সা আল্লাহ ওই গেলে খালি ফকেটে পয়সা লইয়া যাইবার সময় পয়সা লইয়া আইতা নাই, খালিয়াতে যাওয়া লাগে, ফকেট নাই খাফনের। সুতরাং আপনার পয়সাটা মানুষের সেবায়, মানবতার সেবায় যদি কাম করেন, একজন মানুষের হেল্প করেন, তখন আপনার লাইফের সার্থকতা আইব। আর আজকে যারা এই যে লন্ডন বয়েজ এফসি, আপনারা কংগ্রেচুলেশন জানাইলাম, ওয়েল ডান, আপনারা গুড অর্গানাইজার, রোটারি ক্লাবের লগে ইনভলভ, সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আর যারা আজকে অ্যাওয়ার্ড পাইবা, সবরে কংগ্রেচুলেশন। যারা অ্যাওয়ার্ড পাইতা নাই, মন খারাপ হওয়া নাই, তারা আরো বেশি করে খেলাইবা, বালা করে পাইবার চেষ্টা করবা। নাম্বার ফিনিশিং টাচ হইল 50 years celebration independence of Bangladesh, 50 years victory of Bangladesh and centenary of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনটা জিনিস আমরা একসাথে পালন করলাম। দিস ইজ ওয়ান্স ইন এ লাইফ টাইম। দুইবার আমি পাইতাম না 50 বছর বাংলাদেশের স্বাধীনতার। আপনারা হয়তো ইয়াং যারা হয়েছেন ফাইলতে পারেন, কিন্তু আমরা ইনো স্টেজের হওয়ার সম্ভাবনা খুব কম। তো আমরা ভেরি মাচ প্রাউড, আমি ভেরি মাচ প্রাউড এজ এ স্পিকার অফ টাওয়ার হ্যামলেটস। জাস্ট সাবিনা মেনশন আর্লিয়ার, আমরা যা অনুষ্ঠান করছি টাওয়ার হ্যামলেটস, টাওয়ার ব্রিজ সিটি অফ লন্ডন, এবং আমরাও আসলাম সিটি অফ লন্ডনে করছি, বাট টাওয়ার হ্যামলেটস আমরা যা করছি 9th month প্রোগ্রাম করছি। আমরা বড় কনসার্ট ক্লোজিং সেরিমনি আছিল কুইন মেরি ইউনিভার্সিটিতে, বাট বিকজ অফ কোভিড ক্যান্সেল হয়ে গেছে। বাট আমরা প্রাউড ও কারণে এজ এ ব্রিটিশ বাংলাদেশি, আমরা 50 year সেলিব্রেশনও আউটসাইড বাংলাদেশ, টাওয়ার হ্যামলেটস এবং ইংল্যান্ড, লন্ডন, যুক্তরাজ্য যাই বলেন, সবচেয়ে বেশি সেলিব্রেশন হয়েছে। এর লাগি এজ এ ব্রিটিশ বাংলাদেশ হিসেবে আমরা মনে করি আমাদের সবার বড় অর্জন এবং বড় পাওনা এটা, এবং আমরা প্রাউড করতাম পারি। তো বহুত খাবার ঘন্টা ঘন্টা খাওয়া যাইব, বাট যেহেতু সময় সংকীর্ণ, আপনারা সব ভালো থাকুকা, আপনারা কেয়ারফুল থাকার জন্য আমি আরো কইছি। আবারও কংগ্রেচুলেশন, ধন্যবাদ সবাইরে। আর যারা ভালো করে খেলাধুলা করবা, সাবিনা লিড মেম্বার ফর কালচার, আর্টস অ্যান্ড স্পোর্টস আছে। যদি কোনো ধরনের আমরা কমিটমেন্ট নাই, যদি কোনো সোর্স থাকে বা কোনো ধরনের হেল্প করার সুযোগ থাকে, অবশ্যই আপনারা লগে থাকবো, পারিয়ান না পারি। আমি আছি, সাবিনা আছে, বা মিসবা ভাই তারা আছেন, আপনারা যে কোনো সময় আমরা লগে যোগাযোগ করতে পারবা। আপনারা সুন্দর জীবন, ভালো জীবন কামনা করি, আপনারা উত্তর উন্নতি করুক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। আমরা আসলে বাঁকা লিড হয়ে গেছে। এখন আমরা যে আমরা মেইন আকর্ষণ, the main attractive things we are going for that. So আমি নাম ডাকলে আপনারা আইবা। আসলে ভিউয়ার্স সকল, এখন আমরা পুরস্কার বিতরণ প্রতিবার আপনার মোবাইলও করে দিয়াই গেল। প্রথমে আমি নাম ডাকি, আর আমরা বেস্ট সাপোর্টিং প্লেয়ার্স অফ 2021 জাবেদ and then শরীফরে আমি ডাকি রেডি হওয়ার লাগি। ফার্স্ট আমরা জাবেদ আইবা, আয়া পুরস্কার দিবা সাপোর্টিং প্লেয়ার। অতিথি সবার কাছ থেকে দাঁড়িয়ে নিয়ে যেন আপনার মাঝখানে আইবা গিয়ে এখানে সবাই নিয়ে জানো। জাবেদ আপনারা আমরা দাঁড়িয়ে দিলেও কি আপনারা মাঝখান থেকে ওদিকে যাও, ক্যামেরা ওদিকে, ক্যামেরা ওদিকে। ভেরি গুড, ভেরি গুড। ক্যামেরা দেন শরীফ, আপনি শরীফ আপনার নাহিদ, নাহিদ ফখরুল,
নামও বেড়া লাগলে পরে আপনারা চেঞ্জ করে নিতে পারবা সো নাহিদ ক্লোজলি মাহবুব আমরা আসলে কোন প্লেয়ার তারা আইতা পারছেন না আহবাব আইছেন না রহমান 1 by 1 Slowly takiyo. Rahman. Quick please. After Rahman, I will request Rajak and Afsar get ready to get your best. So now Rajak, Afsar, and Farhan. So first Afsar, and then Rajak. Afsar Shazam Rajak. Farhan aisoni. Done. So now আমরা দিমু আসলে আমরা দেখব কি আমরা ডিফেন্ডার বেস্ট ডিফেন্ডার নুমান সাব্বির আসলে এখন যে আমরা বেস্ট ডিফেন্ডার দিয়া অন না কারণ সব খুব কম্পিটিটিভ আর আমরা গ্রুপে প্রায় 50 মেম্বারস তো এটা কি আমরা মানে কয়েকজনে কম্বাইন করে দেওয়া লাগে ডিফেন্ডার নুমান তারপরে রুবেল সালমান সবার কাছে আমরা সবে দিরা রুবেল জাহেদ আর মুন্না মেবি আইসি না এখন আমরা জানলাম কি আসলে আমরা বেস্ট মিডফিল্ডার বেস্ট মিডফিল্ডার যেন সামনে ক্রেস দিয়া থামকে পয়লা দিল আমরা আব্দুল জলিল যে না 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 কোন প্রবলেম আছে না তাই খুব ভালো গোল্ডেন মিডফিল্ডার গিয়া তাই গোল দেই 24 তারপরে আমরা মিডফিল্ডার ইমরান কই আইকা আপনার সময় নিয়ে আসো কিছু দিয়া তারপরে যাচ্ছা ইটস এ লাইফ টাইম মেমোরি তারপরে আসুন যাক আইসেন না আসলে আমজাদ সরি মিডফিল্ডার আমজাদ মিডফিল্ডার আমরা এখন প্লেয়ার তাই না আইসি না মিলন মিডফিল্ডার মিলন মিডফিল্ডার মামুন $24 carat
ক্যামেরাম্যান কেমন हो 24 ক্যারেট আচ্ছা এখন আমরা দেখলাম কি আমরা যারা এভরিডে গোল দেই স্ট্রাইকার তারা লাগে গোল্ডেন বোট ওকে সো মুহিত আসলে তার খাম পড়া আইতে পারছে না চেষ্টা করছে আইতে পারছে না নাম লেখা আছে আমরা পয়লা জানাই আমরা জাকওয়ান রহমান He scored every day. তারপরে আমরা স্ট্রাইকার কাদির আমরা আরো আসলে তিনজন স্ট্রাইকার তারা আইতে পারছে না লাস্ট মিনিটে এখন কাদির ইজ বেস্ট স্ট্রাইকার আমরা গরু পাঠাই না কইছি দরকার তোমার লাগে উন্নতি প্রোগ্রাম আচ্ছা যাই হোক মুহিত তো আইছিস না আব্দুল্লাহ আইছিস না মাহদি আমরা another striker মাহদি তারপরে সুহান আমরা another striker সুহান স্টিভেন অ্যাথলেটসের ক্যাপ্টেন ইমরান মোহাম্মদ ভাই আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের প্রোগ্রাম আমরা আগে করছি আমি একটা ক্যাপ্টেন দেখলাম আমার সদ্য বড় ভাই আটজন টাইগার স্যার ইনশাল্লাহ তাই সাক্ষাৎকার নিব আমরা একটু পরে আপনারা লগে থাকা আরো দুই তিনটা অ্যাওয়ার্ড হয়েছে এখন আমরা একটা আসলে আমরা চাচ্ছিলাম যারা কমিউনিটি স্পোর্টস আমরা যারা কন্ট্রিবিউট করা আমরা মানুষ তো ইমরান মাহমুদের আওয়ার লাগে স্পোর্টস অফ কন্ট্রিবিউশন করা ইমরান মাহমুদ তাহলে গিয়া স্টেফনি অ্যাথলেটিক্সের ক্যাপ্টেন আমরা আরো একজন লোকাল স্পোর্টস কন্ট্রিবিউটর আছেন তার নাম হইল গিয়া ইমরান উদ্দিন অক্সফাম টাইগার্সের ক্যাপ্টেন ইমরান উদ্দিন রে রিকোয়েস্ট করে Yes, he's a good cricketer. Cricket club আছে সদ্য বড় ভাই জলিল ভাই তাই আজকে অর্গানাইজ করছেন ওদেরকে আপনারা দেখতে পাররা আসলে হি ইজ গুড ভেরি গুড পারসন main ones best goalkeeper award first is Farhan Hamzah and our first goalkeeper as well, and also director Ruman Bhai, and goalkeeper, so he's both. Team leader, people person, everything in one. Alhamdulillah. রুমান ভাই And we have the last category award for the best organizers. First is Mizan Ruman again, so double award. সামন্তি ওরকা And also Jalil, please.
যাই হোক আমরা প্লেয়ার অফ অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন আমরা আসলে আমরা দুজন স্পন্সর তারা আমরা আসলে এই সম্মানটুকু দেওয়া উচিত আমরা ক্লাবের পক্ষ থেকে, বাট যথাযথভাবে দিতে পারছি কিনা না জানি না। তারপরে আমরা ক্লাবের সবার পক্ষ থেকে আপনারা দিলাম। আমরা স্পন্সর জনাব মিসবাহ চৌধুরী, তারা কারণেও তো স্কুল প্রোগ্রামটা বড় হয়েছে, তারা কুমড়োর বল দিচ্ছেন বুঝছেন। এখন আমরা আনাদার স্পন্সর জনাব আব্দুল মোমেন, ক্যামেরা দিকে সরকার, এখন আমরা স্পেশাল গেস্টে আমরা সব ক্লাবের পক্ষ থেকে আমরা দিতাম সেটা আমরা একটা টেস্ট সরি আমরা চিফ গেস্টে পয়লা চিফ গেস্ট দিয়ে আমরা স্টার্ট করি। চিফ গেস্ট লেখা আছে আবার ফার্স্ট কত মনে হয় না আমরা ক্লাবের পক্ষ থেকে আবার সামনে দিকে করবা না ওদিকে আমরা গ্রুপ পিকচার হইব। আমরা স্পেশাল গেস্ট আছেন জনাব আহবাব হোসেন খান বাপ্পি, তাদের একটা টেস্ট দেওয়ার লাগি অনুরোধ জানাই। আমরা ক্লাবের মানুষ সবাই কেন প্লিজ আমি আছি। স্পেশাল গেস্ট হিসাবে আছেন আমরা জাকির হোসেন, তাহলে আমরা একটা ক্লাবের পক্ষ থেকে জানি না আপনার আমরা ক্লাবের মধ্যে বাড়তি বাড়ি দরকার দুজন দিন করে দরকার। জমিন ভাই আমরা যারা একবার দিছি এরা বাদরবার অন্য প্রজেক্ট দিয়া দরকার। জমিন ভাই অফিসে যাও, কখন যাও কখন রিজু যাও, ও ঠিক আছে যাও। আমরা জনাব মিসবাউদ্দিন খামালে আমরা ক্লাবের পক্ষ থাকি চেষ্টা করব। আমরা রেজাউল হায়দার রাজু ভাই তাদের স্পেশাল গেস্ট টেস্ট করার লাগে আমরা ক্লাবের পক্ষ থাকি। ওরে ভাই ওদিকে যাও, ও ক্যামেরা মধ্যে যাও। আমরা স্পেশাল গেস্ট আমরা তুফাজ্জল হোসেন আলম ভাই দিয়ে একটা টেস্ট দেওয়া আমরা পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে। রাজ্জাক কই রাজ্জাক আর ইয়র ফারহানা। Now another special guest goes to Sabina Akhtar. আমরা ফারহান রাজ্জাক outside. ফারহান রাজ্জাক আমরা তারা লাগে আমরা ক্লাবের one of they both are most youngest players. Razzaq, Farhan, Shuhan. আমরা স্পন্সর অফ দিয়েছি আমরা এই গেস্ট আইছি না তিনটা রয়েছে যারা আমরা তিনটা অ্যাওয়ার্ড রয়েছে লোকাল স্পোর্টস কন্ট্রিবিউটর আমি রুবেল আমজাদ আর জুবাইর ফেরাম আমার লাগি এখন আমি করে ফার্স্ট আমজাদ আমাদের সামনে আছেন লোকাল স্পোর্টস কন্ট্রিবিউটর
Oh, kamera itu terjauh. Ya. Datang dari itu, ada pun jauh. Karena apa sih ini tuh? Oh, saya itu. Oh, itu spread ya, ini kamera bola. আমরা রুবেল আসেনি আমরা এখন ফ্রেন্ড তাই আসলে খেলাই না বাট তাই খেলাধুলার বিষয়ে আমরা কোনো খেলা গেলে তাই আমরা যাই পানি খাওয়াই খেলাই তাকে সাপোর্ট দিই সব সময় লোকে তখন গাড়িতে দিয়ে যায় না লিয়াকত রুমেল অনুরোধ জানাই পানি না বইলে আমরা দৌড়িতাম কিনা মরি গেলাম তো যদি পানি মাছ না খাইতাম পারি শেষ আমরা ডিনার এখন ইনশাআল্লাহ আরেকটা অর্ডার আমরা সরি কামরুল ভাই আপনারা লোক একটা গ্রুপ অ্যাওয়ার্ড সেরেমনি লন্ডন বয়েসর তো আপনারা গেস্ট হল আছে আমরা জায়গা পাইছি না তো আমরা এখন আপনারা লোক একটা ছবি তুলতাম স্যার আমরা ওই ছবি তুলে আমরা ডিনার বিবার সকল আপনারা দেখতে পারেন আসলে খুব এনজয় করো আমি আজকে এই অর্গানাইজটা খুব সুন্দর করে করছি লন্ডন বয়েসর দুই কর্ণধার আমাদের জলিল ভাই এবং আমরার রুম্মান ভাই সালমান ভাই অনেকেই আসেন কারণ আমরা সিনিয়র প্লেয়ার সিনিয়র বড় ভাই আপনারা দেখতে পারেন আসলে আপনারা আশা করি এনজয় করছেন কারণ আমরা টাউন স্পিকার আসেন টাউন সাবেক স্পিকার আসেন আপনার সাবরিনা আপনারা অনেকেই চিনেন দৌকার স্পিকার সব বিবার সকল আসলে এরকম অনুষ্ঠানের দ্বারা আমরা কিতা মেসেজ একটা পাইলাম যে মেসেজ পাইলাম যে আমরা সবাই মিলে করি কাজ হারে জিতে না হিলাই একটা কথা আছে একটা বাক্য আছে ওই দৌকা আপনারা আমার লোক এখন অনেক ভাই আনছে দেখছেন আপনারা আজকে এখন ফটো সেরেমনি হইব তো আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা এখন এই মুহূর্তে আমার লগে লাইভ আছেন আপনারা কমেন্ট করে জানাও আপনার কাছে কিলা লাগলো এই অনুষ্ঠানটা সো আশা করি ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগছে কারণ এরকম অনুষ্ঠান অনেকেই হয় সো আপনারা জানেন যে এরকম অর্গানাইজ করাটা খুব বেশি টাফ হয়ে যায় কিন্তু আজকে আমরা যে বড় ভাই অর্গানাইজ করছেন ভেরি 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 গুড আসলে তো জাজাকাল্লাহ খাইরান ভিউয়ার্স সকল আমি অত সময় আপনারা লগে আসলাম আমরা আসলে লাইভ প্রোগ্রাম দেখাইছি লাইভের মাঝে কোনো কাটকুট হইতো না আসলে অনেক সময় অনেক কথা কইছে অনেক সময় ভুল হইতে পারে বা অনেক মুখসিয়া কথা বাড়িতে পারে বা ক্যামেরার মধ্যে কোনো প্রবলেম হইতে পারে আশা করি আপনারা যখন ম্যাজিস্ট্রেট দেখবা সো আসলে ভুল হইব মানুষ মাত্র ভুল সো ইনশাআল্লাহ অনেক কোনো জায়গায় অনেক কোনো প্রোগ্রাম আমরা দেখা হইব জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু